হরে কৃষ্ণ। নতুন একটা ব্লগে সমস্ত ভক্তদের প্রণাম নিবেদন করছি। তো এখন আপনারা একটা নতুন জিনিস দর্শন করছেন, যা আগে আমার ব্লগে দর্শন করেননি। সেটা হচ্ছে পসরা কীর্তন। পসরা কীর্তন আমি বহু বছর শুনিনি। তো শ্বশুর বাড়িতেই দুবার হয়ে গেল, কারণ পাশের বাড়িতে একটা হয়েছিল এই পসরা গান। সেই গোবর্ধনজিও এসেছিলেন, তারপরে এই পসরা গান হয়েছিল। আবারও আমাদের নিজেদের বাড়িতে গোবর্ধনজিও আসলো, পসরা গান হচ্ছে। তো এটা আমার জেঠু বাড়ি বলতে পারেন। তো তো এই পসরা গান আমি আগে কখনো শুনিনি, যে পসরা গানে সমস্ত গানগুলো আধুনিক গান, মানে সমস্ত গানগুলো আধুনিক গান, প্রচলিত গান, যেই গানগুলো শুধুমাত্র মনোরঞ্জন করানো যায়, কোনো শিক্ষার ব্যাপার তো নেই এখানে। তো এই পসরা গান আমি আগেও শুনেছি, আবারও শুনলাম। তবে ছোটোবেলায় যে পসরা কীর্তন শুনেছিলাম, সেই সুন্দর, সেই মিষ্টতাটা নেই। এখন শুধু গান, নাচাতে হবে, এই ব্যাপারটা চলে এসেছেন। তো দেখুন সারাক্ষণ প্যাড বাজছে। তো এটা হয়তো ভালো লাগে কারো। আমি যেটা মিস করছি সেটা হচ্ছে যে রাধাকৃষ্ণের যে কথোপকথন, সেগুলো দেখতে পাচ্ছি না। সেগুলো অন্যভাবে হচ্ছে, গানের মাধ্যমে হচ্ছে। তো এই আর কি, আপনারাও একটু শুনুন।
জাস্ট এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এই যে শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছেন, নতুন হয়েছে, মানে নিচেটা তো ছিলই, ওপরটা নতুন হয়েছে। তো প্লাস্টার হয়েছে, এখনো কালার হয়নি, কিছু হয়নি। তো আজকে আমি পুরো ঘরটা আমি আপনাদের দেখাবো, চলে আসুন। এটা হচ্ছে গেট খুললাম, এটা বড় একটা গেট করেছে গাড়ি টাড়ি ঢোকার জন্য। তো এবার চলে আসুন। এটা হচ্ছে দিদি ভাইয়ের রুম। এই যে 3 জন আছে এখানে। আর এটা হচ্ছে আমার রুম। এটা হচ্ছে আমার রুম। এখানে এই যে বাবার ছবি আছে, বাবা মা আর আমাদের পুচকু সবার ছবি আছে এখানে। তো এখানে ড্রেসিং টেবিলটা এখানে রেখেছি, খাটটা এখানে রেখেছি। আর ওপরে চলে আসি, ওপরে চলে আসি। এটা মায়ের ঘর, ওপরে আসি। এখনো কিন্তু সব আনকমপ্লিট, হ্যাঁ, মানে কমপ্লিট হয়নি, এখনো সব আনকমপ্লিট রয়েছে। এই যে এদিকটাতে একটা রুম, এদিকটাতে একটা রুম, আর এই দিকে হচ্ছে কিচেন, এটা বাথরুম। এই যে এটা কিচেন, এটা বাথরুম। ওপরে দুটো রুমই হয়েছে, খুব মানে একটু বড় করে রাখা হয়েছে আর কি রুমটা। তো প্লাস্টার হয়েছে, কালার বাকি, কালারটা হবে দুর্গাপুজোর আগে হয়ে যাবে। আর এদিকটাতে একটা রুম, এদিকটাতে একটা রুম। এই যে এদিকেও এটা কিচেন, এটা বাথরুম। ছাদে চলে আসে। এই দেখে আসি। কি সুন্দর সজনের ফুল রয়েছে দিকটা। এই হচ্ছে আমাদের ছাদ। কত উঁচু থেকে দেখুন। আমাদের এদিকে না, আমাদের এদিকটাতে চাষবাসটা বেশি হয়, মানে বাঁধাকপি, ফুলকপি, আলু এগুলো চাষ হয়। এই যে ট্রাক্টর চলছে, এখন সব চাষের সিজন, চাষ হচ্ছে। তো এই হচ্ছে ছাদের ডিজাইনটা, এইভাবে করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এদিকটাতে দেখুন একটা রুম, ছাদেও কিন্তু রুম রয়েছে। এই যে এটা একটা রুম, ছোট্ট রুম, গেস্ট রুম। আর এপাশেও তাই, এপাশেও একটা রুম। তো এটা হচ্ছে ছাদের এই যে স্ট্রাকচারটা, ছাদে এর উপরে আবার ছাদ রয়েছে, উপরে ট্রাঙ্ক আছে জলের। এদিকটাতে আমাদের বাড়ি, এই জায়গাটাও আমাদের। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন নিচে, এই জায়গাটা পুরোটাই আমাদের। তো মা পড়ই, এগুলো কলাই শুটি মা ফেলেছে। তো এবারে কিছু বাঁধাকপি, ফুলকপি মা আগে চাষ করতো, এখন এটা করেনি, এই বছরটাই করেনি। তো এই আর কি, আমি পুরো রুমটা আপনাদের দেখালাম। তো আজকে ভেবেছি কি, আমাদের আশ্রমে অনেক সজনে গাছ ছিল, কিন্তু এখন সজনে গাছটা অনেকটা কম হয়ে গেছে। তো আজকে সকালে দেখলাম আমাদের এই গাছে কত সজনে ফুল হয়েছে। তো মাকে বললাম যে সজনে ফুল আমার ভীষণ ভালো লাগে খেতে। তো মা কিন্তু সজনে ফুল পেড়েছে, একেবারে নরম নরম, মানে কুড়িটাও মা পেড়েছে। তো ফুল আপাতত গাছ থেকে পাড়ানো হয়নি, সব সময় নিচে যেগুলো পড়ে থাকে সেগুলোই খাওয়া হয়, কিন্তু মা গাছ থেকে পেড়েছে। তো সেইগুলো এখন রান্না করব। এগুলো হচ্ছে সজনে ফুল, সজনে ফুলের হচ্ছে এগুলো কুড়ি সমেত একদম, মানে নিচে ঝরে যাওয়া ফুল না, এটা পাড়া হয়েছে।
মাকে বলেছিলাম যে সজনে ফুল ভাজা খাবো, তো সেই জন্য মা কিন্তু পুরো গাছ থেকেই টাটকা ফুল একদম পেড়েছে। তো সেটা আমি এখন এই যে ক্লিয়ার করছি, ছোট্ট ছোট কুড়িগুলো বাদ দেবো না, সবকিছু নিয়ে নেব। তো এটা করছি, আর দিদি ভাই এই যে রান্নার সব ব্যবস্থা করছে। দিদি ভাই বেগুন ভাজা আর হচ্ছে আলু টালু এইসব কাটাকাটি করছে, আর ওদিকে বাচ্চারা সব পড়াশোনা করছে। আজকে সকালটা তো কিভাবে যে কাটলো, কি কুয়াশা, যেন মনে হয় নিম্নচাপ, 4 দিন নিম্নচাপ হবে এমনটাই শুনেছিলাম। সরস্বতী পূজা হলেই নিম্নচাপ। আর আমাদের আশ্রমে এখনো সরস্বতী ঠাকুর ফিটিং হয়নি। আশ্রমে সরস্বতী ঠাকুর ফিটিং হবে হয়তো রবিবার, কালকে ফিট হবে, আর হচ্ছে পরশু পুজো হবে। তো যাই হোক, এগুলো করে নি। দেখো